গুড মর্নিং। সকালটা সে কখনই হয়ে গেছে। চাটা খেয়ে এতক্ষণে মাত্র আসলাম। রাইস বসিয়ে দিয়েছি, বলতে রাইসের জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসাবো। আর বাজার থেকে নিয়ে এসছি আজকে মাছ, তো মাছের কিছু একটা করে নেব। দেখি কি করি, একদম সিম্পল রান্না রাঁধবো। মাছের কিছু একটা করে নেব, মাছের পেঁয়াজি এরকম টাইপের একটা করবো। আর ডাল ছেলে মেয়েদের জন্য ডিম সেদ্ধ দিয়ে রাখবো, বাস। তো চলো শুরু করি ব্লগটা। ডালটা বসিয়ে নিই। মেয়ের ব্রেকফাস্ট। সবাইকে ওয়েলকাম বলে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেলাম। দেখো আমি আবার আরেকটা নতুন সাজে, বলতে আমি তো সবসময় কুর্তি পরি, তো আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি। আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, বিশ্বাস করো। কিন্তু কেন জানি শাড়িটা দিয়ে মানে এত দাম দিয়ে শাড়িটা কিনলাম, কিন্তু শাড়িটাকে যতবার ধুয়েছি, দুবার ধুয়েছি, ততবারই মানে রং উঠছে, এজন্য ভাল লাগছে না। আর আমার তো একটা সমস্যা কি বলতো, আমি যে কোনো কাপড় চোপড় যদি পরি আর সেটা পরে যদি মানে কোনো মাছ মাংস বা আমিষ জাতীয় কোনো খাবার খাই, তাহলে এটাকে ধুতে হবে আমার। এই আমার একটা মানে সূচিবাহী বলতে পারো, এটা আর কি হয়ে গেছে। কিন্তু কোনো পুজো টুজোতে গেলে কিংবা পুজোর প্রসাদ টসাদ নিলে তেমনটা মানে হয় না। কিন্তু কোনো আমিষ জাতীয় কোনো কিছু খাবার খেলে এই কাপড়টা, বা কুর্তি হোক বেনারসি হোক পিওর সিল্ক, যত দামেরই হোক শাড়িটা, আমার কিন্তু একটা মানে ওই খুঁতখুঁতে লেগে যায়, আমার সেটা ধুতেই হয়। তো এজন্য আমাকে আমার সবাই বকাবাধ্য করে যে তুই যে কোনো একটা জামা একবার যদি পরিস তাহলে ধুয়ে ফেলিস। তোমরা বিশ্বাস করবে না যে আমার ভাইয়ের বিয়ে গেছিলো আজ থেকে 9-10 মাস আগে। তখন আমি আমার ভাইয়ের বিয়েতে, গরমের সিজনে ছিল বিয়েটা, আমি একটা দামি কুর্তি নিয়েছিলাম, সেটাও আমি পরে এসে রাত্রিবেলা চলে এসেছিলাম। পরের দিন এটাকে আবার সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছে, আর সবাই আমাকে বকতে শুরু করে দিয়েছে। আবার বউ ভাতে যে কাপড়টা পরে গিয়েছিলাম, সেই কাপড়টাকেও আমি ধুয়ে দিয়েছি। তো বলো তো, মানে কাপড়গুলো ধুয়ে দিলে না কাপড়গুলো আর সুন্দর থাকে না, আমি দেখেছি। বউ ভাতে যে কাপড়টা পরে আমি গেছিলাম, এসে যেটাকে ধুয়ে দিয়েছি, ইস এটা ধুয়ে দেওয়াতে যা অবস্থা হয়েছে না, মানে কি বলবো। আর এইদিকে হাজব্যান্ড ব্রেকফাস্ট নিয়ে এসছে। সোমকে আজকে বলেছিলাম যে একটু বাইরের কিছু খাবো, কিন্তু এত উগ্র এনেছে মানে বলে লাভ নেই, আমার একদম পছন্দ হয়নি। আর আমি বলেছি আমাদের এদিকে একটা দোকান আছে, ভোলা গোসের দোকান বলে, ওনার রুটিটা না দারুণ, হাতে হাতে বানায় রুটিটা, তো এত টেস্টি না। আর তরকারিটার মধ্যে এত বেশি ঝাল টাল মশলা টশলা দেওয়া হয় না। ওটা আনতে বলেছিলাম, কিন্তু ওটা অন্য সাইডে, এজন্য ও আনতে যায়নি। ও নিয়ে এসছে ওর মন মতন একটা ঝাল। এই যে দেখো, দেখি বুঝতে পারছো কি পরিমাণ এটার মধ্যে মরিচের গুঁড়ো দিয়েছে, মানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। তো যাই হোক, একটু আড্ডু খেয়েছি। বাচ্চারা তো মাধব তো তরকারিটা খেতেই পারেনি, শুধু রুটি না পরোটা সেটাই খেয়েছিল। তো চলে এসেছি বিছানা গোছাতে। শীতকালীন বিছানা গোছাতে লেগে যায় অনেকক্ষণ। তো এদিকে চলে এসেছি, দেখো বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে সাংঘাতিক হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। আর আমার বিছানা গোছাতে না অনেক টাইম লেগে যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুজো দিতে চলে যাই। তো সেজন্য পুজো দিতে চলে গেলে আমি বিছানাটাকে আর ধরি না, আমি একবার পুজো দিয়ে এসেই বিছানা ধরি। এর মাঝখান দিয়ে যদি মাধবন বলে যে আমাকে একটু ফ্রেশ করিয়ে দাও, তাহলে তো তুলতেই হয় ওকে। কি করব, তখন আর নিয়মটা মেনে পারি না। কাপড়টাও ততবার আর চেঞ্জ করি না। ওই মনে করি বাচ্চা তো ভগবান সমানেই, গোপালের সমানেই, তো সেটাই ভেবে বাস করে নিই। তো দেখো আমার বিছানাও গুছিয়ে নেওয়া হয়েছে, আর বেডশিটের কালারটা কিন্তু দারুণ লাগছে, তাই না? তো এদিকে মাধবাকে চলে যাবো স্নান করাতে। রান্না তো কী করব তোমাদের কাছে প্রথমেই স্টার্টিংয়েই শেয়ার করলাম। এই যে দেখো মাছ, আর ওদিকে মাধবাকেও স্নান করে নিয়েছি। এই যে দেখো মাছ নিয়ে এসছে, তো মাছটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এটা ছিল এই যে ঘাস কাপ মাছ বলে, তোমরা কি বলো আমি জানি না, আমাদের এদিকে বলা হয় ঘাস কাপ মাছ। তো এই মাছটা না 5 কেজির ওজনের বেশি হলে এই মাছটা নাকি খুব টেস্ট হয়। সত্যি মাছটা কিন্তু খুব টেস্ট হয়, আর যতবারই এনেছে এই একটু 5 কেজি থেকে বেশি এনেছে। এবারটা তো আরও বেশি দাম, তো তখনই টেস্ট হয় আমি দেখেছি। তো দেখো এদিকে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, এখন কড়াইতে দিয়ে দেবো। কড়াই কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো হাতটাকে একটু ধুয়ে নিতে হবে,
কতবার যে আমি হাত ধুই বিশ্বাস করবে না তোমরা, মানে এটা ধরছি হাত ধুচ্ছি, এটা ধরছি হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, মানে যতবার যাই ধরি ততবার আমার হাত ধুতে হচ্ছে না। ওই যে আমার একটা খুঁতখুঁতে আস্তে আস্তে কেন জানি এই অভ্যাসটা হয়ে যাচ্ছে, আমার বুঝতে পারছি না। আর মাছের পিসগুলি দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছটা কত বড়। এখন রান্না করবো মাছের ঝোল। মাছের ঝোলটা রান্না করতে অনেক লেট হয়ে গেছে, কারণ মা দেওয়ার যন্ত্রণা শুরু করে দিয়েছে। এখন রান্না করে নেওয়ার দেরি করবো, এটা করে একদিকে মাছের ঝোল বসিয়েছি আর একদিকে মা ধোয়াকে। তো চলো দুদিকের কড়াইতেই বসিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি বলতো মা ধোবার না স্নান করেই ফেলেছি, তো সকালবেলা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর ওকে আমি একটু সকালবেলা ভাতই দেই, তো ওকে একটু ভাত খাইয়ে নেব, যেহেতু মাছ ভাজা হয়ে গেছে তো টেনশন নেই। এইদিকে দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আগে আগে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর মশলাটা না সত্যি বিশ্বাস করো আমার মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট যা আমার একদম স্কিপ হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি কীভাবে এটা ডিলিট হয়ে গেল, আমি এটা বুঝতেই পারিনি। তো তরকারিটাও হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। বাস খুব সুন্দর করে ধনেপাতাটা দিয়ে দেবো, বাস তেমন কিছু প্রবলেম নেই। আর ইদানিং আমি দেখছি সবাই এরকম কাঁচি দিয়ে কেটে কেটে ধনেপাতা দিচ্ছে, তো আমি একটা ইউজ করছি। তবে বলো তো কি, আমার কাঁচিটা না একদম ছোট আর একটু বড় আনতে হবে। তো গাইজ এটা ছিল সন্ধেবেলার মুহূর্ত, আর কিছুই শ্যুট করিনি। মাছের ঝোল আর কি রান্না করেছি তোমরা তো বুঝতেই পারলে। তো আর অন্য কিছু রান্না করিনি, যেহেতু আর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছি, আর তোমাদের সাথে আর কিছুটাই শেয়ার করিনি। তো ভাবলাম বিকেলবেলার কিছুটা মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে তোমাদের সাথে ছোটো ছোটো মুহূর্তগুলি শেয়ার করতে। তো রান্নাঘরে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো জানলা দিয়ে একদম অন্ধকার হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু পুজো দেওয়া, সন্ধে প্রদীপ দেওয়া, পুজো দেওয়া, পুজোর বাসন কোসন পরিষ্কার করা সমস্ত কিছুই কমপ্লিট। বাচ্চারা বলছিল যে মা ম্যাগি খাবো, তো বাচ্চারা বলছে ম্যাগি খাবে, তো না দিয়ে তো পারি না, তাই না? তো বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানাতে চলে এসেছি। দেখো সিম্পলভাবে ম্যাগি বানাবো, আমিও একটু খেয়ে নেব। তো ভালো লাগে দেখবে মাঝে মধ্যে ম্যাগি খেতে। ম্যাগি কিন্তু খাওয়া যায় বিভিন্ন রকম করে, এই যে বলো ক্যাপসিকাম দিয়ে, সয়া সস দিয়ে ভালো লাগে, আবার বিভিন্ন সবজি দিয়ে খাওয়া যায় ম্যাগি। কিন্তু আমি কি করি বলো তো, একদম ইজি একটা রেসিপি করি। এত ভেজাল করতে আমার ইচ্ছা হয় না রে বাপু, আমার ভালো লাগে না সত্যি। রান্নাঘরে পড়ে থাকতে সারাক্ষণ আমার ভালো লাগে না, একটা টাইমের মধ্যে আমি কাজ করব, চলে যাব। আর সিম্পল অ্যান্ড ইজি রান্নাটাকে আমি খুব ভালোভাবে পছন্দ করি, কারণ আমি মনে করি খাওয়া দাওয়াটা থেকে বেশি প্রায়োরিটি পরিষ্কার পরিচ্ছন্নতাটা, আর নিজের কাজ, অন্য কাজ, যেই কাজ যেটা, যেমন আমার ব্লগিংয়ের কাজ করতে ভালো লাগে, ওটা প্রায়োরিটি দিই আমি খুব বেশি। তো আমার হাজব্যান্ড আবার অন্যরকম, 3-4 পদ না হলে খাওয়া হয় না। ইদানিং আবার এরকম করে না, ভালোভাবে 2-2 পদ হলেই খেয়ে নেয়। তো আমার চাও হয়ে যাচ্ছে, দেখো সুন্দরভাবে চা হয়ে গেল, কি সুন্দরভাবে ফুটে এসছে। তো চাও বাস রেডি করে নেব, আর এক গ্লাস জল আগে খেয়ে নেব, বাচ্চাদেরকেও খাওয়া দিয়ে দেবো, একসাথে নিয়ে বসবো। কারণ তখন ওই দিন আমার শাশুড়িমা বাড়িতে ছিলেন না, তো বাড়িতে যেহেতু ছিলেন না, তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বেডরুমে চলে এসেছি। একসাথে বসেই বাস স্ন্যাক্সটা খেয়ে নেব, তারপর ওদেরকে আবার পড়তে বসাতে হবে। তো সোনার পরীক্ষা ছিল তখন, তো ওদেরকে একটু পড়তে বসাবো। এদিকে দেখো ক্যামেরাটাকে একটু ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ আমি বসবো গিয়ে, এর জন্য। এদিকে দেখো মাধবও চলে এসছে, সবার জন্য ম্যাগি করে নিয়েছি, 3 জনের জন্যই একটু একটু করে করে নিয়েছি। এদিকে ফেসবুকের কিছু কাজও করব, আর এদিকে ওদেরকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো এইভাবেই চলে যায় আমার লাইফ। বলতো এই যে সকাল সন্ধ্যার কিছু কিছু ছোট ছোট, দুপুরবেলার কিছু কিছু ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমার খুব ভালো লাগে। যদি তোমাদের কারোর কাছে আমার এই ব্লগগুলি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানাবে, তাহলে আমি না একটু উৎসাহ পাই, কাজ করার না একটা আগ্রহ চলে আসে। কেউ যদি একটু শাবাশি দেয়, তাহলে কিন্তু কাজ করার একটা আগ্রহ চলে আসে। আর তোমরা জাস্ট একটু লাইক করে দিও, তাহলেই হবে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তো এটা করতে তো বেশি টাইমও লাগে না, আর কোনো প্রবলেমও হয় না। তোমরা প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাহলে আমার ভালো লাগবে। আমি আমার এই কাজটাতে আরও বেশি ভালোভাবে কি বলবো, মানে মনোসংযোগ করতে পারবো। আর তোমাদের ভালোবাসাই তো সামনের দিকে এগিয়ে যাবো, তাই না? তো তোমাদের ভালোবাসা ছাড়া না এই সমস্ত জায়গাতে, এই প্ল্যাটফর্মে কোনো জায়গা থাকে না। শুধু ভালোবাসাতেই সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে। তোমরা যত বেশি ভালোবাসবে, ততই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর একটু ভালোবাসলে দেখো কিচ্ছু হয় না। প্লিজ তোমাদের কাছে বলছি যে প্লিজ একটু সাপোর্ট করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। তো আজকে এতটুকুই তোমাদের সাথে বকবক আমার, আর কিছুই শেয়ার করলাম না। আর সব কিছু তো বললাম ওই কী করতে হবে। তো টিল দেন সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে। তো টিল দেন বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।